এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের। আসসালামু আলাইকুম। হলো অ্যান্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় প্রিয় নবী, বিশ্ব নবী। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমরা যখন প্রিয় নবীর কথা বলি বিশ্ব নবীর কথা, তখন আসলে আমরা অনেক কিছু বলি। এই বলাটাকে প্রাঞ্জল করার জন্য, উপলব্ধির সীমানায় আনার জন্য আজকের বিজ্ঞ অতিথির সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। শুরুতে ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনার কাছে জানতে চাইব, নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাজিরাতুল আরব সেই ভূগোলে, সেই ভূখণ্ডে আসলেন, তখন বলা হতো অন্ধকার যুগ, আয়ামে জাহালিয়াতের যুগ। সে সম্পর্কে কিছু পরিচয় দেবেন? আপনাকে ধন্যবাদ একটি চমৎকার প্রসঙ্গের অবতারণা করার জন্য, এবং মানবতার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু আজকের না, চিরকালের জন্য একটি প্রসঙ্গ। আমি এখানে কথাটাকে এভাবে সূচনা করতে চাই যে আল্লাহ তাআলা এই বিশ্ব চরাচরের স্রষ্টা। তিনি গোটা সৃষ্টি নিশ্চয়কে দুটো ভাগে সৃষ্টি করেছেন বলে আমরা জানি। একটি হলো মানুষকে আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে মাখদুম হিসাবে, সেবা গ্রহণকারী হিসেবে সৃষ্টি করেছেন। আর সৌরজগৎ বলি, পৃথিবীর জানা অজানা যত সৃষ্টি আছে, এই সব কিছুকেই খাদেম হিসেবে সৃষ্টি করা হয়েছে, মানব বান্ধব করে সৃষ্টি, মানব বান্ধব করা হয়েছে, মানুষের জন্য করা হয়েছে। তো প্রকৃতি জগতের যত সৃষ্টি আছে, আমরা আমাদের জানা অজানা প্রত্যেকে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট নীতির মধ্যে সৃষ্ট এবং পরিচালিত, এবং তারা স্বাধীনতাহীন। কিন্তু কেবলই মানুষ, যার জন্য এই গোটা পৃথিবী চরাচরকে করা হয়েছে, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। স্বাধীনতা দেওয়ার কারণে মানুষরা চলতে গিয়ে নিজেকে এবং তার রবকে চিনতে, নিজের জীবন পরিক্রমা এবং লক্ষ্যকে বুঝতে গিয়ে ভুল করে বসেছে। সেই ভুলটা যখন ঘনীভূত হয়েছে সমাজে, তখন সমাজে অনাচার, অবিচার, অত্যাচার তৈরি হয়েছে, মানুষের মানুষ বসতির অনুপযোগী হয়ে পড়েছে। তাহলে স্রষ্টার নির্দেশিত যে পথ, জি, সেই পথ থেকে চ্যুত হয়ে যখন বিভ্রান্তের পথে চলে পড়ে যায়, তার ঘনীভূত রূপ বোধহয় আয়ামে জাহালিয়াত বা অন্ধকারের যুগ। অন্ধকার এবং অন্ধকার। এবং আমরা মানব ইতিহাসের বা আমাদের আজকের আলোচনার একটি সময়কালকেই কিন্তু আমরা আয়ামে জাহেলিয়াত বলছি। অথচ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তখন তো উনি সূচনা, পরবর্তীতে যত নবী এসছেন তাদের অধিকাংশকেই এমন একটি অন্ধকারে আলোকবর্তিকা দিয়ে পাঠানো হয়েছে। মানুষ যখন ভুল পথে গেছে, তখনই এসছে স্রষ্টা বান্দা হিসেবে বান্দিগির পথ থেকে দ্রোহের পথে গেছে, তখন তো অন্ধকার নেমে এসেছে, তখন আবার নবী এসেছেন। এবং আমরা নিশ্চয় জানি যে সেই যুগে সূর্যের আলো কোনো অংশে কমেনি, চাঁদের আলো বন্ধ হয়নি, তারকারাজি ওইভাবেই আলো দিচ্ছিল, মানব বান্ধব হয়েছিল, মানব বান্ধব ছিল। প্রকৃতি পরিবেশের যে ঋতু পরিক্রমা, তাও ঠিক ছিল। কিন্তু কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হলো? মানুষ তার মানবীয় গুণাবলী হারিয়ে তারা তাদের এই সমাজকে, চিরচেনা সমাজ, যেখানে তার জন্ম, যেখানে তার বেড়ে ওঠা, যেখান থেকেই সে এই দুনিয়ার জীবনের সমাপ্তি করবে, সেই জায়গাটাকে অসহনীয়, বসবাস অযোগ্য করে তুলেছিল ভুল কাজ, ভুল আচরণের দিয়ে। সুতরাং সেই সময়টাকে আয়ামে জাহিলিয়াত হিসেবে আমরা জানি। আজও পৃথিবীর যত মানব সমাজ আছে, যত দেশ, যত জনপদ আছে, যেখানে আজও ওই মানবীয় দোষগুলো প্রতিষ্ঠিত হয়েছে,
আমরা নিশ্চিতভাবে বলতে পারি সেই সমাজ এখনও সেই অন্ধকারেই হাবুডুবু খাচ্ছে। সেই অন্ধকার যুগে মানব মুক্তির দায়িত্ব নিয়ে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, জি এসে ইনি অনেক কাজ করলেন। জি। কিন্তু শুরুর ওনার কাজগুলি কেমন ছিল? শুরুর কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুটো দিক আমরা দেখি। পর্ব নবুয়ত পূর্ব সময়ে মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসেবে তিনি কাজ করেছেন, মানুষের কল্যাণ এবং সদার্থক কাজই করেছেন। হিলফুল ফুজুলও করলেন। হেল্পফুল ফজল করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, মানুষকে মানবীয় গুণাবলীতে সত্য সুন্দরের সাধক হতে, সতত কল্যাণকামী হতে চেষ্টা এখানে মধ্যে করেছেন। আমাদের একটু কথা বলা দরকার। নবী হওয়ার আগে ওনার যে সাধারণ জীবন, জি এবং সেই সময়ে আরবের সামাজিক অবস্থায় দেখা গেল সবল দ্রুগুলোর উপর অত্যাচার করছে। জি বিদেশ থেকে যে ব্যবসায়ীরা আসে তাদের সম্পদ নিরাপদ নয়, জি গোত্রগত দ্বন্দ্ব সংঘাত। অর্থাৎ নবী হওয়ার আগেও উনি দুর্বলের পক্ষে দাঁড়িয়েছেন, মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন। বিদেশ থেকে যারা অতিথি আসতেন অতিথিদের নিরাপত্তা দেওয়ার বিষয় ছিল, এবং গোত্রে গোত্রে যে অন্ধকারের সংঘাত তার বিরুদ্ধে তার অবস্থান ছিল। তাহলে নবী হওয়ার পরে তো উনি আল্লাহ ওহীর মাধ্যমে চিরায়ত নির্ভুল দায়িত্ব পালন করবেন। এর আগেও মানুষ হিসেবে কিন্তু সে একই কাজ করেছেন। অবশ্যই এখানে মোটা দাগে একটা বিষয় আমাদের বোঝার আছে যে নবুয়ত পরবর্তী সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা স্ক্রিপ্ট দেওয়া হলো এবং সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে গাইড করা হলো, মানবতার জন্য একটি সভ্যতা বিনির্মাণের দায়িত্ব দেওয়া হলো। তিনি নবুয়ত পরবর্তী 23 বছরের প্রতিটি পল অনুপলে সময়কে ওই কোরআনের স্ক্রিপ্টটার জাস্ট ডেমনস্ট্রেশন দিলেন। এটা ছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উইথ ডিভাইন স্ক্রিপ্ট, তার পথ চলা জীবনের কক্ষপথ। কিন্তু এর পূর্বের পথটা নিয়ে যদি মোটা দাগে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো উইদাউট স্ক্রিপ্টেও একটা মানুষ যদি মানবিকতা নিয়ে, কল্যাণকামিতা নিয়ে, অন্যায় অসত্য থেকে দূরে থাকতে চায় তাহলেও যে পারা সম্ভব তার একটি নমুনা হচ্ছেন নবী মুহাম্মদ তিনি রাসূলুল্লাহ উপাধি পেলেন আল আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তার সকল মানবীয় গুণাবলী, বেসিক যে গুণাবলী, চারিত্রিক যে গুণাবলী, আল আমিন, আস সাদিক, এই দিকগুলো কিন্তু এই নবুয়ত পাওয়ার আগের 40 বছরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের কাছে সে আস্থা অর্জন করেছিলেন। এবং এটা দিয়ে আরেকটি জিনিস আমাদের কাছে স্পষ্ট হয় যে রিসালাতের এই পবিত্র দায়িত্ব পাওয়ার আগে যে উপযুক্ততা অর্জন করা, নিজ সমাজ সংসারে বসবাস করে সব কিছুর মধ্য থেকেও কালিমামুক্ত জীবনযাপনের যে অভ্যাস, যে এক্সারসাইজ, সেটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিয়েছেন। এবং আজও যারা তার রেখে যাওয়া ওই যে দায়িত্ব, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব যারা পালন করবে, ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়াহুয়াল আজিজুল হাকিম, অনাগতকালের পৃথিবীর শেষ সূর্যোদয় বা সূর্যাস্ত পর্যন্ত যে মানুষটি আসবে, তারা যারা দায়িত্ব পালন করতে চায় তারা যেন এই কোরআনের বাণী প্রচারের জন্য, এই দায়িত্ব পালনের জন্য তারা তাদের প্রত্যেকের জীবনটাকে, আখলাকটাকে সততা, সত্যবাদিতা, কল্যাণকামিতায় ভরপুর করে। নবুয়ত প্রাপ্তির আগে তাদের জীবন, সেখানে একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। জি তখনকার সমাজে কাব্য হতো, মাদক দ্রব্য গ্রহণ করা হতো, মেলা হতো, সংঘাত, যুদ্ধ হতো। সে জাহিলিয়াতের যুগেও বসবাস করে তিনি ওই অনাচার কদাচার থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন, পবিত্র ছিলেন। জি এটা বোধহয় তার জীবনের একটি উজ্জ্বল এবং উল্লেখযোগ্য অবশ্যই। পর্যায়। এবং এটা মানুষকে আল্লাহ সহজাত যে বিবেক দিয়েছেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়ের, এটার একটি বড় নমুনা বা উদাহরণ হলো এটি। আর চূড়ান্তভাবে একটা মানুষ তার বিবেককে কাজে লাগিয়ে, কারণ বিবেকের সক্ষমতা সবার সমান নয়, চূড়ান্তভাবে আমি আমার এই জীবন, অনন্ত জীবনের কথা, কোথা থেকে এলাম, এই ইনফরমেশনগুলো কিন্তু মানুষের বিবেকজাত দিয়ে মানুষ উদ্ধার করতে পারবে না। সুতরাং এই জায়গায় ওয়াহির প্রয়োজনীয়তা আল্লাহ তাআলা বোধ করিয়েছেন। এবং ওহীর বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ পৃথিবীকে আলোর পথ দেখাতে, মানব মুক্তির কাজ করতে তিনি তো ওহী পেলেন, নবী হলেন। এরপরে তার কাজ সম্পর্কে তিনি
মানুষের বিচ্যুতির, জীবনের বিচ্যুতির জায়গাগুলোকে আগেই মানুষ হিসেবে লোকেট করতে পেরেছিলেন, চিহ্নিত করতে পেরেছিলেন, বাট তাদেরকে সংশোধনের জন্য যে স্টেপসগুলো নেওয়া দরকার ছিল সেই জিনিসগুলো তার কাছে স্পষ্ট ছিল না। যে কারণে তিনি জীবনের 40 বছরের শেষ দিকে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন হলেন, ভাবতে চেষ্টা করলেন যে এই যে অনাচার, এই যে অবিচার চলছে, আমি হেলফুল ফজুল করলাম, আমি ব্যক্তি জীবনে সততা, স্বচ্ছতা, পরিশ্রম, প্রিয়তা, সব কিছুর আদর্শ যতটুকু আমি বুঝি, ন্যায়পরায়ণতা দিয়ে চেষ্টা করলাম, কিন্তু কিছু তো হলো না। এই মানব মুক্তির জন্য কি করা যায় দেখা যাক। আল্লাহ তাআলা তাকে নির্দেশনা দিলেন। এই নির্দেশনা পাওয়ার পরে তিনি প্রথমত তার জীবনে যে কাজগুলো করেছিলেন সেটা দুটো স্টেজে, একটি হলো মাক্কি জীবনে আর একটা মাদানী জীবনে। মাক্কি জীবনে তিনি প্রথমত মানুষ গড়ার যে কাজটি সেটা করেছিলেন, এবং মানুষ গড়ার কাজের ক্ষেত্রে মানুষের আচরণিক ব্যবহারিক পরিবর্তনের জন্য আমরা জানি যে তিনি দুইটা স্টেপ আগে নিয়েছিলেন। একটা হলো যে মানুষের আচরণ, স্বভাব বা ব্যবহারিক জিন্দেগিকে পরিবর্তন করতে হলে তাদের চিন্তার জগৎ পরিবর্তন আনতে হবে, তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধির কাজটি কাজ করতে হবে। আর এই আত্মশুদ্ধির কাজের আগে মানুষের বিশ্বাসের জগতে পরিবর্তন আনতে হবে। আমরা জানি যে একটা মানুষ যা বিশ্বাস করে সেই আলোকে সে চিন্তা করে, আর যা সে চিন্তা করে সেই আলোকে সে কাজ করে। তার মানে যে মানুষ যে কাজ করে সেই কাজের আগে সে চিন্তা করে, যা চিন্তা করে তার আগে সে বিশ্বাস করে। সেই জন্য চলে আসে ঈমান এবং আকীদার বিষয়। এক্স্যাক্টলি, এই জন্য তিনি হেরা গুহা থেকে এই দায়িত্বপ্রাপ্ত নবুয়তের এই হেরার এই নবুয়তের এই দায়িত্ব পাওয়ার পরে তিনি এসে প্রথম যে আহ্বান করেছিলেন মানবতাকে, যে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আগে বলো, বিশ্বাসে ধারণ করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা যদি বিশ্বাস করতে পারো, বিভ্রান্তি থেকে মুক্ত হও। তার মানে সংশোধনের, মানুষকে তাজকিয়ার যে স্টেপগুলো, সেটা হলো স্টার্টিংটা হবে বিশ্বাসের জগৎ থেকে। বিশ্বাস যদি আপনার পরিশুদ্ধ হয়, আপনার চিন্তা সুন্দর হবে, চিন্তা সুন্দর হলে কাজ সুন্দর হবে। এবং আমরা দেখেছি সূরা জুমা সহ আরও দু এক জায়গায় এই ব্যাপারে আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জাহালাতের অবস্থান চমৎকার করে আয়াতের মধ্যে বর্ণনা দিয়ে বলছেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই চারটা কাজ কাদের মাঝে করবেন? আল্লাহ তাআলা সমাজের চিত্র বলে দিচ্ছেন, তাদের স্টেক হোল্ডারের কথা বলে দিচ্ছেন নবীজির, যে ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। জীবনের প্রত্যেকটি পর্যায়ে, রন্ধ্রে রন্ধ্রে যাদের বিশ্বাস, যাদের কর্ম, যাদের চিন্তা, সব জায়গাটাই যাতে গোমরাহিতে, বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল, এই জাতিগোষ্ঠীর জন্য, তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা চারটা কাজকে বললেন। একটা হলো কোরআনকে তাদেরকে তেলাওয়াত করে শোনানো, কোরআনের আলোকে তাদের জীবনকে পরিশোধন, পরিমার্জন, সংশোধন করা, তারপরে তাদেরকে এর হিকমা শিক্ষা দেওয়া, এর আলোকে তাদের জীবনকে গড়ে তোলার এই চারটি কাজ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্বের পরে, এই ধারাবাহিকতায়, এই তারতিবে, এই মানহাজকে ফলো করে আপনার মাক্কি জীবনে 13টি বছর লোক তৈরির কাজ করলেন। অর্থাৎ তাকে যে পাঠানো হয়েছিল একটি সভ্যতার সূচনা করার জন্য, যে সভ্যতার লঞ্জিভিটি হবে পৃথিবীর শেষ সূর্যাস্ত পর্যন্ত। সুতরাং এই সভ্যতা বিনির্মাণের জন্য তার তো উপকরণ লাগবে, আর সভ্যতা বিনির্মাণের উপকরণ হচ্ছে মানুষ। মানুষকে তৈরি করতে হবে, মানুষের জীবনকে পরিশীলিত, পরিমার্জিত এবং গড়ে তুলতে হবে। সেই মানবীয় গুণসম্পন্ন মানুষ তৈরির জন্য তিনি কাজ শুরু করলেন। কারণ কোরআনের মূল বিষয় মানুষ, ইসলামের মূল বিষয় মানুষ। এই মানুষকে নির্মাণ করতে হবে, তৈরি করতে হবে। এই তাজকিয়াতুন নাফসের কথা বলেছেন, বৈশ্বিক যোগ্যতা অর্জনের বিষয়ে তিনি লক্ষ্য করেছেন। এরপরে ওনার মাদানী জীবন, উনি সমাজ গড়লেন, রাষ্ট্র গড়লেন। মাক্কি জীবনে ব্যক্তি মানুষ গড়ার যে নির্দেশনাটা মৌলিকভাবে ছিল, মাদানী জীবনে গিয়ে বলা হলো যে তুমি, তোমার পরিচয় হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তুমি তোমার জন্য নয়, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। তখন এই মানবতার কল্যাণের উপযোগী করার জন্য তাদের সামাজিক জীবন, তাদের রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্রীয় চিন্তা, অন্যের প্রতি দায়বদ্ধতা তৈরির জন্য এক এক করে তাদেরকে মানে এক একটি স্টেপ পার হতে হবে। তিনি তখন সমাজ থেকে রাষ্ট্রের দিকে লক্ষ্য করলেন, রাষ্ট্র দিকে উনি বিশ্বের দিকে লক্ষ্য করলেন। ব্যক্তি থেকে সমষ্টির দায়ভার নিলেন,
সমষ্টি তারপর থেকে রাষ্ট্রীয়, গোটা তারপর বৈশ্বিক। মানবতা বৈশ্বিক মানে দায়ভার নিলেন। শুধু নিলেন না, তিনি তার সাথীদেরকে অমনি তৈরি করলেন যে কোরআনী সমাজ, মদিনার সমাজ দেখে মানুষেরা বলতো যে এটা এমন এক বাংময় সমাজ, যে সমাজে কোরআনের বিধানগুলো আসে, তা কথা বলে, তা যেন হেঁটে চলে, তাকে আমরা যেন এখানে দেখা যায়। থেমে যাচ্ছে এজন্য হাতে সময় নেই, একটু ইঙ্গিতেই আমরা কথা বললাম, আরও কিছু বিষয় রয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা আশা করব এইসব বিষয়ে আপনারাও জানার চেষ্টা করবেন, সময় ব্যয় করবেন। এমন মানুষটিকে তো ভালোবাসতে হয়। উম্মত হিসেবে আমরা সবাই স্পষ্টভাবে উচ্চারণ করি, আমরা নবী প্রেমিক, নবীকে ভালোবাসি। দুঃখের বিষয় হলো, আমরা যারা নবীকে ভালোবাসার কথা বলি, আমাদের আচরণে কিন্তু নবীকে অনুসরণের, প্রতিফলনের চিত্র ফুটে ওঠে না। তাহলে নবীকে ভালোবাসার চিত্রটা কেমন হতে পারে? হ্যাঁ, নবীকে ভালোবাসার চিত্র তো আমরা সহজেই জানি। দুনিয়াতে আমরা যদি একজন মানুষকে ভালোবাসি, তাহলে তিনি কি খেতে পছন্দ করেন, কি পড়তে পছন্দ করেন, তিনি কোনটা তাকে আমরা জানার চেষ্টা করি, অনুসরণের চেষ্টা করি, জানার চেষ্টা এবং অনুসরণের চেষ্টা। এর মাধ্যমে ভালোবাসার এর প্রকাশ। মধ্য দিয়েই ভালোবাসার প্রকাশ পাওয়া যাবে। শুধু মৌখিক ভালোবাসা যেমন মানুষের জন্য প্রযোজ্য না, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার জন্য এটা প্রযোজ্য না। কোরআন কারীম ওটা স্পষ্টই বলছে যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীকে অনুসরণ করো। নবীর অনুসরণের মধ্যে দিয়ে তুমি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, ভালোবাসা তুমি পাবে। এবং এই ভালোবাসার জায়গাতে নবীজির যে পরিচয় আছে, সেই পরিচয়কে প্রতিটি উম্মাদকে বিশ্বাসে আনতে হবে। তার আইডেন্টিটি প্লেসের জন্য আল্লাহ তাআলা তাকে যেটা বলেছেন। তাহলে যদি আসলেই নবীকে ভালোবাসতে হয়, নিজ থেকে শুরু করতে হবে। জি জি নবী মানুষ হিসেবে নিজের প্রতি কি আচরণ করেছেন, জি তো আমাদের আত্মশুদ্ধির বিষয় আছে, শারীরিক সুস্থতার বিষয় আছে, দিন যাপন রাত্রি যাপনের বিষয় আছে, গৃহের যারা সদস্য, স্ত্রী সন্তান, তাদের সাথে আচরণ কেমন হবে, জি প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে রাষ্ট্রের দায়িত্ব কীভাবে পালিত হবে, এবং আমাদের যে জীববৈচিত্র্য আছে, প্রকৃতি জগৎ আছে, তার সাথে আমাদের আচরণ কেমন হবে। অর্থাৎ জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে মানুষ যেখানে অবস্থান করবে, জি সেখানে নবীর আচরণকে জানতে হবে, নির্দেশনাকে জানতে হবে, জি এবং তার আলোকে যদি জীবন পরিচালিত হয়, জি সেটাই তো বোধ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার উদাহরণ। অফকোর্স। কিন্তু আমাদের সমাজে তো এখন আমরা সেটা লক্ষ্য করছি না। কোরআন সেটাই নির্দেশ করেছে। কোরআন সেটাই নির্দেশ করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনের পথ পরিক্রমায় যত সম্পর্ক সূত্র রয়েছে, যত মোড় বাঁক আছে, এই সবগুলোতেই দেখবে তোমরা নবীকে পাবে। এবং শুধু নবীজির পরিচয় পেশের সময় আল্লাহ তাআলা যে বৈশ্বিক অবস্থানটা দিয়ে দিয়েছেন, মানবতার জন্য তিনি প্রেরিত হয়েছেন, পরিচয়টা প্লেস করতে গিয়ে আল্লাহ তাআলা এভাবেই বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। নবী চরিত্রের, নবীর অনুসরণের এটাও একটা বড় দিক যে আমি মানবতার প্রতি দরদি হব। এবং নবীজিকে পরিচয় দিয়েছেন তিনি হচ্ছেন মানুষের সংজ্ঞায় যত সৃষ্টি হিসেবে আছে সবার জন্য তিনি রাসূল ছিলেন। সুতরাং আমার কল্যাণকামিতায়, আমার চিন্তায় সকল মানবতার জন্য আমি কল্যাণকামী হব। ভাষা, বর্ণ, রং সব কিছু উপেক্ষা করে আমি যদি রহমাতুল্লিল আলামিনের অনুসারী হতে চাই, তাহলে সৃষ্টির জগতের যে সারফেসের জন্য তিনি রহমতের সিম্বল, ঠিক সেই সারফেসের জন্যই আমাকে উম্মাত হিসেবে কল্যাণকামী হতে পারে। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে প্রিয় নবী, বিশ্ব নবীর কথা বলছিলাম। প্রশ্ন জাগে, এই নবীকে আমরা কতটা জানি? তার জীবনী কি আমাদের গৃহের টেবিলে আছে? নবীর কর্তব্য নির্ধারিত হয়েছে ওহীর মাধ্যমে, পবিত্র কোরআনের মাধ্যমে। আমাদের দৈনন্দিন পাঠাভ্যাসের মধ্যে কি কোরআন আছে? যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকে, নবীর জীবনী জানার সাথে আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমরা কি করে উম্মত হব?
তাহলে কি করে আমরা নবী প্রেমিক হব, নবীকে ভালোবাসবো? এই প্রশ্ন কি প্রাসঙ্গিক নয়? এই আত্মসমালোচনার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।